প্রিয় দর্শক, সরাসরি কিছু প্রশ্নের উত্তর দিতে হাজির হয়েছি। প্রথম প্রশ্ন একজন জিজ্ঞেস করেছেন, আমি কোরবানি ঈদের সময় 10 দিন রোজা রাখি। অনেকে বলে ঈদের আগের দিন রোজা রাখা যাবে না, কথাটা কি ঠিক? না, কথাটা ঠিক না। কোরবানি ঈদের আগের দিন হলো আরাফার রোজা। সে সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আরাফা দিবসের রোজার ব্যাপারে আমি আশা পোষণ করছি যে আল্লাহ এর দ্বারা পূর্ববর্তী 1 বছর এবং পরবর্তী 1 বছরের অপরাধসমূহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। অবশ্যই আপনি 10টা রোজাই রাখবেন, আর ঈদের আগের দিন রোজা রাখা জায়েজ আছে, ঈদের দিন রোজা রাখা হারাম। এরপরে একজন প্রশ্ন করেছেন, রোজা রেখে কেউ পেস্ট দিয়ে দাঁত মাজতে পারবে কি? জি হ্যাঁ, এটা করা যেতে পারে। আর পেস্ট যেহেতু কোনো খাবার দ্রব্য না, এটা একটু একটা টেস্ট আছে অবশ্য, কিন্তু সাবধানতার জন্য। কারণ আপনি যখন পেস্ট দিয়ে দাঁত মাজবেন তখন অনেক পরিমাণ ফেনা হবে, তো গলায় যদি চলে যায় সম্ভাবনা থাকে, তাহলে আপনি এ ব্যাপারে অবশ্যই সতর্ক থাকবেন। কিন্তু যদি সেরকম সম্ভাবনা না থাকে, আপনি ভালোভাবেই আপনি কুলি করে মানে অজু করতে পারেন বা আপনি অন্যান্য কাজ করতে পারেন, তাহলে এই ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। পেস্ট দিয়ে দাঁত মাজলে রোজা ভাঙবে না। আরেকটি প্রশ্ন আসছে যে সফরের সময় নফল রোজা রাখতে পারবো কি? এখানে আসলে ব্যাপারটা হলো এরকম যে সফরে রোজা না রাখার অনুমতি আছে। তার মানে আমরা কিন্তু সফরে রোজা রাখতেও পারি, নাও রাখতে পারি। কিন্তু যদি হয় আরামদায়ক কোনো সফর, যে গাড়িতে করে গেলেন, বেশি সময় লাগলো না, আবার গাড়িতে করে চলে আসলেন বা কোনো পরিশ্রম হলো না, সেক্ষেত্রে আপনি রাখতে পারেন। নফল রোজাও আপনি সফরে রাখতে পারবেন, কোনো অসুবিধা নেই। রোজা রেখে আমি যদি ইনসুলিন নেই বা কোনো প্রয়োজনীয় ইনজেকশন গ্রহণ করি, তাহলে কি রোজা ভেঙে যাবে? না, রোজা ভাঙবে না, কারণ ইনসুলিনের ভিতরে খাদ্যদ্রব্য নেই, কোনো খাবার আইটেম নেই। এই জন্য ইনসুলিন যদি আপনি নেন বা অন্য কোনো ইনজেকশন নেন, যেই ইনজেকশনের মধ্যে খাবারের কোনো আইটেম নেই বা আপনাকে উজ্জীবিত করবে না বা আপনার তৃষ্ণা মেটাবে না বা খাবারের চাহিদা মেটাবে না, সেক্ষেত্রে ওই ধরনের ইনজেকশন নিলে আপনার রোজা ভাঙবে না। কিন্তু স্যালাইনের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট। স্যালাইন নিলে কিন্তু রোজা ভেঙে যাবে, যেহেতু ওটা খাবার এবং ওটা আপনার শরীরকে উজ্জীবিত করে, সেহেতু ওটা খেলে স্যালাইন দিলে শরীরে, তাহলে কিন্তু রোজা ভেঙে যাবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।